নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি শুধুমাত্র আটা আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের সকাল বা বিকেলের জন্য মুচমুচে নাস্তা রেসিপি শেয়ার করছি। অনেক দিনই আপনাদের সাথে নাস্তা রেসিপি শেয়ার করা হয় না, তো তার জন্য কিন্তু আজকে আমি নাস্তা রেসিপিটা নিয়ে চলে এসেছি অনেকেরই অনুরোধে। তো বন্ধুরা, রেসিপিটা খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখুন দুটো আলু নিয়েছি, আর আলু দুটো কিন্তু আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়ানোর পরে আলু দুটো একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি আটা। আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ হেলদিভাবে বানাবো, তার জন্য আটার ব্যবহার করছি। তবে কেউ যদি চান যে ময়দা ব্যবহার করবেন, তারা কিন্তু সেটা করতে পারেন। তো আমি এখানে আটা নিলাম, আর আটার মধ্যে সামান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি। আটাটার মধ্যে নুনটা যেমনভাবে আমরা ঠিক রুটি বেলার সময় ময়াম দিই, সেরকমভাবে একটুখানি ময়ামটা দিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো যেমন করে মেখে নিতে হবে, মিশিয়ে নিতে হয়, সেরকমভাবে একটু মিশিয়ে নেওয়ার পরে জল অ্যাড করে এটাকে খুব সুন্দরভাবে একটা আটা রুটি বানানোর সময় যেমন একটা ডো আমরা বানিয়ে নিই, বেশ সফট ধরনের একটা ডো, সেটা কিন্তু বানিয়ে নিতে হবে। তো চলুন ঝটপট ডোটা বানিয়ে নেওয়া যাক। ডোটা বানানোর সময় যে কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে, ডোটা কিন্তু কোনোভাবেই শক্ত হওয়া চলবে না, আবার খুব বেশি নরমও হওয়া চলবে না। একদম সুন্দর একটা সফট ডো বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, একদম পারফেক্ট একটা ডো আমি বানিয়ে নিয়েছি। ডোটা বানিয়ে নেওয়ার পরে ডোটাকে আমি মিনিমাম 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। ঠিক ততক্ষণের মধ্যে আমরা একটা অন্য কাজ করে নেব। এখানে আলু দুটো আমি ঠান্ডা হতে দিয়েছিলাম, আলু দুটো কিন্তু এখনও বেশ গরমই আছে। তো তার মধ্যেও আমি আলু দুটোকে একটু গ্রিট করে নিচ্ছি। গ্রিট করে নিলে আলুর যে দলা দলা ভাবগুলো কিন্তু সম্পূর্ণ মাত্রায় চলে যাবে। তবে গ্রিট না করে আপনারা কিন্তু ম্যাশার দিয়েও খুব সুন্দরভাবে ম্যাশও করে নিতে পারেন, সেটাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমি এখানে পারফেক্টভাবে যাতে কোনো রকম দানা ভাব না থাকে, তার জন্য একটু গ্রিট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি, আর ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছু জিনিস মিক্স করছি। তো প্রথমে দেখুন পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটার পরিমাণটা এখানে কিন্তু অবশ্যই বাড়ি বা কমিয়ে দিতে পারেন। আমি দুটো কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একই সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে বুঝে। এখানে আরও দিয়ে দিলাম বেশ একটু লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে যাচ্ছে চ্যাট মশলা। অবশ্যই একটু চ্যাট মশলা দেওয়ার চেষ্টা করতে হবে, না থাকলে ম্যাগি মশলা দিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। একটু আমচুর পাউডার দিলে টেস্টটা কিন্তু অসাধারণ আসবে বন্ধুরা, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমচুর পাউডারের পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনিটা দিলে টেস্টের কিন্তু ব্যালেন্সটা ভীষণ ভালো আসবে, অবশ্যই কিন্তু একটু চিনি দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, চিনিটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, এই আলু মাখাটাকে আমি কাঁটা চামচের সাহায্যে মেখে নিচ্ছি। তবে এটা কিন্তু আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। যত ভালোভাবে এবং স্মুথভাবে আলুটাকে মাখা যাবে, ততটাই কিন্তু বেশি টেস্টি হয়ে উঠবে। তো খুব সুন্দরভাবে মেখে নিতে হবে আলুটাকে। ফাইনালি কিন্তু আলুটা একদম মাখা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি আলুটাকে মেখে নিয়েছি, আর আলুটা এভাবে মেখে নিয়ে রেডি করে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন, আমি যে আটাটা মেখে রেডি করে রেখেছিলাম, সেটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে। এই সফট ডোটাকে ঠিক কয়েকটা লেচির আকার দিতে হবে। ঠিক রুটি বেলার সময় যেভাবে আমরা লেচি কেটে নিই, ওরকমভাবে কিন্তু লেচি কেটে নিতে হবে। রুটির আকার ঠিক যতটা হয়, ঠিক সেরকমই আকারের লেচি এখানে কাটতে হবে। তো আমি এখানে 4টে লেচি কেটে নিয়েছি, 4টেই কিন্তু লাগবে। তো বন্ধুরা, 4টের বেশি দরকার নেই, 4টে লেচি কেটে নিতে হবে। আর এই 4টে লেচিকে কেটে নেওয়ার পরে ঠিক একটা করে রুটি আমরা ঠিক যেভাবে বানাই ঠিক সেভাবে একটা রুটি বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, রুটিগুলো বানানোর জন্য আমি এখানে রুটির বেলনি নিয়েছি। বেলনির ওপরে ঠিক এভাবে চাকতির ওপরে ঠিক এভাবে একটু আটা ছড়িয়ে দেবো। দেওয়ার পরে একটা রুটি আমি বানিয়ে নিচ্ছি। তো ঠিক এইভাবেই আমি 4টে রুটি বানিয়ে নিয়েছি। রুটি বানানোটা তো সবাই আমরা কম বেশি জানি, তো রুটি বানানোর জন্য আলাদা কিছু আর দেখালাম না। তো 4টে রুটি ঠিক এভাবে বানিয়ে নিতে হবে, আর বানিয়ে নিয়ে রেডি করে নিতে হবে। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। এবার যে স্টেপটা আমি বানাচ্ছি, এটা একটু লক্ষ্য করে দেখবেন বন্ধুরা। একটা প্লেট নিয়েছি, প্লেটের ওপরে প্রথমে আমি একটা রুটি রাখছি। রুটিটার ওপরে আমি যে পুরটা বানিয়েছি আলুর পুর, তার 2 চামচ মতো আলুর পুর দিয়ে খুব সুন্দরভাবে রুটির ওপরে ছড়িয়ে দিচ্ছি।
আলুর যে পুরটাকে সেটা পুরো রুটিটার ওপরে এভাবে চামচের সাহায্যে ছড়িয়ে দিতে হবে। দেওয়ার পরে এর উপরে আরেকটা রুটি আমি দিয়ে দিলাম। ঠিক একই রকম পদ্ধতিতে এখানে আমি দিয়ে দেবো আরও একটু পুর, আর পুর দিয়ে পুরো রুটিটার গায়ে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা দেখুন ঠিক এইভাবেই আমি করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটুখানি সসও ব্যবহার করতে পারেন, মানে রুটির ওপরে একটু সস দিয়ে যে টমেটো কেচাপ বা টমেটো সসটা হয় সেটা দেওয়ার পরে এই যে আলুর পুরটা এটাও দিতে পারেন। তো আমি এখানে সসটা ব্যবহার করছি না, শুধুমাত্র আলু দিয়ে করছি। আপনারা কিন্তু প্রত্যেকটা স্টেপে সসটাও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। এবার দেখুন আলুটাকে এভাবে আমি রুটির ওপরে আবারও ছড়িয়ে দেবো। দেওয়ার পরে এর ওপরে আরেকটা রুটি চাপা দেবো। ঠিক এরকমভাবে 4টে স্টেপ আমরা করব। সবার শেষে 4 নম্বর রুটিটা ঠিক আমরা এভাবে ওপরে চাপা দিয়ে দেবো। দেওয়ার পরে 4-5টা ঠিক এভাবে একটুখানি চাপা দিয়ে দিয়ে বেঁধে দিতে হবে, যাতে ভেতরের পুরটা বাইরে কোনোভাবে বেরিয়ে আসতে না পারে, সেভাবে একটুখানি বেঁধে দিতে হবে। আমি এইভাবে হাত দিয়ে ঠিক মুড়িয়ে নেব। মুড়িয়ে নিলে কিন্তু জিনিসটা খুব সুন্দরভাবে একদম টাইট হয়ে থাকবে, কোনোভাবে কিন্তু খুলে যাবে না। তো বন্ধুরা এইভাবে আমি পুরো 4-5টাকে বেঁধে দিচ্ছি। ফাইনালি কিন্তু রুটিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এই জিনিসটাকে এবার আমাদের ভাপিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এপিট ওপিট আমি উল্টিয়ে দেখাচ্ছি, জিনিসটা ঠিক এরকম দেখতে হবে। এবার এটাকে ভাপিয়ে নেব। তো ভাপানোর জন্য আমি একটা ছোট ঝাঁঝরি গামলা নিয়েছি। আপনারা যে কোনো জিনিসে ভাপিয়ে যেটাতে নেওয়া যায় একটু ছিদ্রযুক্ত যে কোনো জিনিস নিতে পারেন। আমি এখানে দেখুন এই গামলাটা নিয়েছি, ঝাঁঝরি গামলা। এর ওপরে একটু অয়েল ব্রাশ করে দেবো। একটু অয়েল ব্রাশ করে দিলে জিনিসটা কিন্তু লেগে যাবে না। তো তার জন্য একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি আমি। এদিকে দেখুন আমি একটা ডেকচির মধ্যে জল বসিয়ে দিয়েছি ফুটতে। তো জলটা কিন্তু ফুটে উঠেছে আর ভাপটা কিন্তু বেরোচ্ছে। ঠিক এই সময় এসে এর মধ্যে আমি ওই গামলাটাকে বসিয়ে দিচ্ছি। আর গামলার ওপরে আমি দিয়ে দিয়েছি রুটিটাকে বসিয়ে দেওয়ার পরে গামলাটা ঠিক এভাবে দিয়ে দেবো, আর ওপর দিয়ে একটা চাপা দিয়ে দেবো, যাতে করে ভেতরের ভাপ বাইরে বেরোতে না পারে। একটা নোড়া চাপা দিয়ে আমি মোটামুটি 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ভাপিয়ে নিয়েছি। আর 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। অবশ্যই কিন্তু দেখে নেবেন ভাপানো হয়েছে কিনা। তো আমার রুটিটা দেখুন একদম খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গিয়েছে, একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে এসে এটাকে একটু ঠান্ডা করে নেব। রুটিটা ঠান্ডা করে নেওয়ার পরে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর এই রুটিটা কিন্তু এখন পারফেক্টভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু ঠান্ডা করে এই কাজটা করতে হবে। এবার রুটিটাকে আমি ঠিক এভাবে 3 কোণা করে শেপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে কাটতে পারেন। তো বন্ধুরা ঠিক এইভাবে যতগুলো হয় আমি কিন্তু ততগুলোই কেটে নেব। স্লাইসগুলো কেটে নেওয়ার পরে আমি এদিকে কড়াইয়ের কাছে চলে এসেছি। কড়াইটা কিন্তু আগে থেকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আপনারা যে কোনো তেল দিয়ে পছন্দসই তেল দিয়ে ভাজতে পারেন। আমি এখানে আমার পছন্দসই তেল দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিতে হবে। লো টু মিডিয়াম করে দেওয়ার পরে আমি একটা একটা করে স্লাইসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একসাথে সব কটা স্লাইস দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে দুটো দুটো করেও কিন্তু ভেজে নিতে পারেন। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আমার চ্যানেলে প্রতিদিনই এই ধরনের বাঙালি রান্নাবান্নার রেসিপি শেয়ার করে থাকি। যারা আমার রেসিপিসগুলো পছন্দ করছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অন করে রাখুন, তাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে, এটা কিন্তু ভীষণ একটা দুর্দান্ত রেসিপি। সন্ধ্যাবেলায় চায়ের সাথে অথবা সকালবেলায় আপনারা কিন্তু ব্রেকফাস্ট হিসেবে এটা বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়, একদম ইউনিক একটা রেসিপি। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।